নমস্কার, আমি অলোক বিশ্বাস। আপনারা দেখছেন সত্যের পথে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:06। সপ্তাহের প্রথম দিন সোমবার। স্কুলে ক্লাস করছিল ছোট ছোট ছেলেমেয়েরা। ঠিক সে সময় বিকট শব্দ। বাংলাদেশের ঢাকায় স্কুলের উপরে ভেঙে পড়ল বাংলাদেশের বায়ুসেনার বিমান। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় বিমানে। উত্তরায় ভেঙে পড়ে F-7 যুদ্ধ বিমান। এই বিমান প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়। মাইলস্টোন স্কুলের ক্যান্টিনের উপরে বিমানটি ভেঙে পড়ে। সেখানে একটি বেসরকারি কলেজও আছে। ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী এই যে বিমান দুর্ঘটনা, সেই বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে 19 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহত প্রায় 150। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় শতাধিক। ঘটনার খবর পেয়ে উত্তরায় ওই মাইলস্টোন স্কুলের ও কলেজের বাইরে অভিভাবকেরা জড়ো হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঠিক অন্যদিকে ভারত কি করল? আপনারা রেগে যাবেন নাকি সমালোচনা করবেন? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে বাস করি বলে নিজের দেশের প্রতি শ্রদ্ধা আরও বাড়বে কিনা, এটা আপনাদেরই ঠিক করতে হবে। তুরস্কের কথা মনে আছে? ভূমিকম্পের সময় 2023 ভারত সরকার চালিয়েছিল অপারেশন দোস্ত। ভূমিকম্পে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিল ভারতের সেনাবাহিনী, NDRF, SDRF এর দল। দুটো হাসপাতালও খোলা হয়েছিল। 15 দিন তুরস্কের ভূমিকম্পের এলাকা থেকে সমস্ত মানুষকে উদ্ধার করে ভারতের সেনাবাহিনী ওই দুটি হাসপাতালে চিকিৎসা করে সুস্থ করেছিল। সেই তুরস্ক কি করেছিল? ভারতের পিঠে ছুরি মেরেছিল। কেন? কারণ তুরস্ক মুসলিম প্রধান দেশ, পাকিস্তান আরেকটি মুসলিম প্রধান দেশ। যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল, ড্রোন দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে সব রকম সহায়তা করেছিল। ভারত যে অপারেশন দোস্ত করেছিল ভূমিকম্পের সময়, তুরস্কের সেই মুসলিম শাসন মনে রাখেনি। বাংলাদেশকে কি করা উচিত? যাদের সাথে আমাদের বাণিজ্য বন্ধ, ভারতকে অন্যতম শত্রু বলে মনে করে। ভারত সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। অনেকের হয়তো পছন্দ করবে না, কিন্তু দেশের প্রতি গর্ব অনুভব করুন। আমাদের কেন্দ্রীয় সরকার, মোদী সরকার, একটা পুরোপুরি বার্ন ইউনিট পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। সেসব জায়গায় ডাক্তার ও নার্স এমন বার্ন কাজকর্মে অভিজ্ঞতায় আছে, তাদেরকে সমস্ত সরঞ্জাম দিয়ে পাঠিয়ে দিয়েছে ও তাদের চিকিৎসার কাজ শুরু করে দিয়েছে। এই বাংলাদেশের মাইলস্টোনে স্কুল কলেজ ভেঙে পড়া বিমানের কারণে এখনো অর্ধদগ্ধ হয়ে আছে, আহত হয়ে আছে, তাদেরকে ভারতের ডাক্তার ও নার্স চিকিৎসা শুরু করেছে। কি বলবেন আপনারা? সমালোচনা করবেন যে একবারও ভারত সরকারের উচিত হয়নি? সোশ্যাল মিডিয়াতে লিখবেন যে এটা কি করলো মোদী সরকার? বাংলাদেশের এত আমাদের পেছনে লাগছে, ভারত পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের হয়ে মিথ্যা প্রচার চালিয়ে গেছে। এটাই আমাদের দেশ। যতই আমরা সমালোচনা করি, আমরা হচ্ছি বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র, শান্তিপ্রিয়, প্রাচীন ঐতিহ্যবাহী দেশ। আমাদের দেশ বিশ্বের সব দেশকেও ও আমাদের প্রতিবেশী দেশদের বার্তা দিতে চায়, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে বন্ধুত্বর মতো থাকতে চাই। যে শত্রুতা করবে তাকে শত্রুতায় বুঝিয়ে দেওয়া হবে, যেমন পাকিস্তানকে আমরা বুঝিয়ে দিয়েছি। বাংলাদেশ আমাদের বরাবরই বন্ধু দেশ। আমরা বাংলাদেশের সাথে এখনো সুসম্পর্ক চাই। সেই জন্য আজ কেন্দ্রীয় সরকার থেকে একটা পুরোপুরি চিকিৎসার সরঞ্জাম, ডাক্তার, নার্স ও ওষুধ দিয়ে একটা বার্ন ইউনিট পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। আপনাদের মূল্যবান মতামত জানান সত্যের পথের কমেন্ট সেকশনে। আপনারা দেখলেন সত্যের পথে। আমি অলোক বিশ্বাস, সর্বদাই আপনাদের সামনে।